হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর কম্পিউটার অ্যান্ড সায়েন্স। তো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ড, আজকে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে G31 মডেলের মাদারবোর্ড। এটি একটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের মাদারবোর্ড, বায়োস্টার ব্র্যান্ডের। তো ফ্রেন্ড, এই মাদারবোর্ডের আমি যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো যে নো ডিসপ্লে প্রবলেম। এই মাদারবোর্ডে কি কি কারণে নো ডিসপ্লে প্রবলেম হয় এবং এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন এবং কীভাবে সলিউশন করবেন, আমি আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করবো। তো বিষয়টি আলোচনা করবো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে যেন আমার পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো প্রথমে বলি মূলত যে এই মাদারবোর্ডের নো ডিসপ্লে প্রবলেম বিশেষ কারণে হয়, সেটি হলো যে এক নম্বর যে কারণটা সেটি হলো র্যাম। এর যে র্যাম সকেটটা আছে এবং এর যে র্যাম সোলটা আর কি, যেটা বলি আর কি র্যাম সকেট বা র্যাম সোল্ট, তো এই সোলটা খুবই হালকা দেওয়া থাকে। এই সোলটা আমাদের খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং সোলটার যে পিনগুলো থাকে সেই পিনগুলো আর কি ভালো দেওয়া থাকে না, মজবুত থাকে না। এই পিনগুলো খুব তাড়াতাড়ি আর কি দেবে যায় বা হয়তো বা কোনো একটা পিন কানেকশন ঠিক মতো পায় না, কোনোটা কানেকশন ঠিক মতো পাচ্ছে, এই কারণে আর কি র্যামটা ঠিক মতো পায় না, এই কারণে নো ডিসপ্লে প্রবলেম হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার কী করতে হবে, আপনার এই যে র্যাম সকেট আছে না, এই র্যাম সকেটটা এইভাবে আপনাকে ক্লিন করতে হবে। এভাবে পরিষ্কার করে দিয়ে বা একটু টুজার বা এভাবে টেস্টার দিয়ে ফ্লাগ দিয়ে দিলে আপনার খুব তাড়াতাড়ি কি প্রবলেমটার কি সলিউশন হয়ে যেতে পারে। তারপর আরেকটি যে কারণে আপনার যে নো ডিসপ্লে প্রবলেম হয় এই মাদারবোর্ডগুলোতে, এই যে এই চাইনিজ যে বায়োসটার যে 31 মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডটা যে আমাদের যে দেখেন, এই যে বায়োসের পিনটা দেখেন, আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনাকে বুঝতে পারবেন আর কি। দেখেন এই সকেট সিস্টেম থাকে, দেখেন এই পিনটা দেখেন কীরকম জং ধরে গেছে আর কি, কার্বন পড়ে আছে। এই পিনগুলো আর কি খুব তাড়াতাড়ি জং ধরে, ধুলাবালি ময়লা জমে থাকার কারণে আর কি জং ধরে থাকে। জং ধরে থাকলে আর কি খুব তাড়াতাড়ি আর কি এই প্রবলেমটা হয় আর কি। খুব মানে জং ধরে থাকলে আর কি কোনো একটা পিনে কানেকশন পায়, কোনো একটা পিনে কানেকশন পায় না, এর থেকে আর কি নো ডিসপ্লে প্রবলেম হয়। তখন আপনি কী করবেন, এই সকেটের যে পিনটা আছে না, এই পিনগুলো আর কি সুন্দর করে মানে ক্লিন করে দিবেন, পরিষ্কার করে দিবেন। এ থেকে আপনার প্রবলেম সলিউশন হতে পারে। তারপরে আর কি আরেকটি কারণে যে নো ডিসপ্লে প্রবলেম হয় সেটি হলো, যদি আমি আপনাকে দেখাই, এর যে প্রসেসর আছে না, এই প্রসেসরের যে পিনগুলো আছে, পিনগুলো খুবই হালকা থাকে আর কি। প্রসেসর আর কি দীর্ঘদিন থাকার কারণে এই পিনগুলোতে আর কি মনে করেন যে এই যে পিনটা দেখেন, প্রসেসর যখন এইভাবে লাগা থাকে না, এই পিনে এই দুই সাইডের যে ফুটাটা আছে, দুই সাইডে ফুটা দিয়ে আর কি ধুলা চলে যায়, ফ্যানের বাতাসে ধুলা চলে যায়, এই প্রসেসরের পিনগুলোতে ধুলা পড়ে যায়। ধুলা পড়ে যাওয়ার কারণে আর কি কানেকশন ঠিক মতো পায় না। তখন আপনাকে এই কী করতে হবে, প্রসেসরটা খোলায় আপনার এই পিনগুলোকে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে দিতে হবে, দিয়ে গিয়ে থিনার দিয়ে বা আপনার পেট্রোল দিয়ে আর কি ক্লিনার জাতীয় কোনো একটা পদার্থ দিয়ে আপনার ক্লিন করতে হবে, দিয়ে হট গান দিয়ে হিট দিতে হবে। এ থেকে এখন নো ডিসপ্লে প্রবলেমটাকে সলিউশন হয়ে যেতে পারে। তারপর এই মাদারবোর্ডে এখন আরেকটি বিশেষ কারণে যে নো ডিসপ্লে প্রবলেম হয় সেটা হলো, দেখেন এই যে আমাদের যে ক্লক জেনারেটর আইসি আছে, ক্লক আইসি বলা হয় আর কি, ক্লকের যে টাইম আছে সেই টাইমটার কাজ করে আর কি। এর সাথে সম্পর্ক আছে আমাদের নর্থ ব্রিজের আছে, প্রসেসরের আছে, মাইক্রো কন্ট্রোলার থেকে ভোল্টেজ যায়। এই যে আমাদের যে আইসিটা আছে, এই আইসিটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই আইসিটা নষ্ট হয়ে গেলে আমাদের ডিসপ্লে কিন্তু আসবে না। এই আইসিটা নষ্ট হয়ে গেলে আমাদের যে এখানে যে আমাদের ক্রিস্টেল আছে, দেখেন একটা বড় ক্রিস্টেল আছে, এই ক্রিস্টেলটা আর কি ঠিক মতো কাজ করে না। এই কারণে আর কি নো ডিসপ্লে প্রবলেমটা হয়। আর একটি আপনাদেরকে বলি যে নো ডিসপ্লে প্রবলেমটা হয় সেটা হলো, দেখেন এখানে যে আমাদের যে মনে করেন যে এখানে যে হচ্ছে যে সিমক্স যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির কানেকশনটা অনেক সময় কি লুজ হয়ে যায়। কানেকশনটা দেখেন এরকম খারাপ পিনের যে যুগ থাকে আর কি সকেট, তো এই সকেটটা আছে না, ব্যাটারি লাগাইতে লাগাইতে অনেক সময় লুজ হয়ে যায়, ব্যাটারি কানেকশন ঠিক মতো পায় না, এই কারণে নো ডিসপ্লে প্রবলেম। তখন আপনাকে কী করতে হবে, এই পিনটা এইভাবে দাবায় দিয়ে টাইট করে দিতে হবে, এ থেকে আপনার প্রবলেম সলিউশন হতে পারে। তো আরেকটি যে কারণে নো ডিসপ্লে প্রবলেম হয় সেটা হলো যে আমাদের যে সাউথ ব্রিজ, সরি ফ্রেন্ড, আমাদের যে নর্থ ব্রিজ আছে, এই যে এইটা হচ্ছে আমাদের নর্থ ব্রিজ। আমি আপনাদের খোলাই দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা খোলার জন্য অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে একটা পিন আছে, এই পিনটা আপনাকে এটা চাপ দিলে খুলে যাবে আর কি। ওকে ফ্রেন্ড, দেখেন খুলে গেছে। এই দেখেন অনেক সময় যে নো ডিসপ্লে প্রবলেম হয় ব্রিজের কারণে, এই ব্রিজের দেখেন এই ব্রিজের সাইড দিয়ে আছে না, এই যে অনেক ধুলা বালি আর কি ভিতরে চলে যায়। তারপর দেখা যায় যে এই ব্রিজের উপরে কিছু আর কি আমাদের মসপেট আছে, তারপর কিছু আর কি ট্রানজিস্টর আছে, অনেক সময় দেখা যায় যে কিছু আর কি ক্যাপাসিটার আছে আর কি। এই যে ব্রিজটা এটা হচ্ছে হচ্ছে আমাদের একটি চিপস বলা যায়, এটাও একটি ইন্টেলের চিপস আর কি। এটাকে আমাদের নর্থ ব্রিজ বলে থাকি। এই যে দেখেন এই রাবারগুলো আছে না, এই যে রাবার এবং ফোম দেওয়া আছে এগুলোতে। তো
এগুলো কি হয় অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার কারণে এই যে এটা চাপে ধরে থাকে, তারপর এগুলোতে ধুলা আসে, ধুলা জমে যাওয়ার কারণে এগুলো শর্ট হয়ে থাকে। এই কারণে আর কি এটা ঠিকমতো কাজ করে না, তখনও আর কি আমাদের নোটিসেবল প্রবলেম হয়। এটা এই কারণে যে নোটিসেবল প্রবলেম হয় সেটা আপনাদের কীভাবে রিপেয়ার করতে হবে, এটাকে খুলতে হবে, খুলে এটা সাইড দিয়ে ভালো করে থিনার, বেশি করে থিনার দিতে হবে, দিয়ে এদিক দিয়ে ধুলা বেড়ে এদিক দিয়ে যেন আমাদের ময়লাগুলো বাইর হয়ে যায়, গিয়ে এটাকে ক্লিন করতে হবে। তারপর এটাকে শুকানোর জন্য হালকা হটগান দিয়ে হিট দিতে হবে। যদি হটগান না থাকে তো রোদে, আপনার একটু চঞ্চনা রোদে আর কি, মানে ওভারহিট রোদে আর কি রেখে দিতে হবে। এটা ঠিকমতো শুকানোর পরে পাওয়ার দিতে হবে। তারপর এখানে দেখেন, এখানে আরেকটি কারণে নোটিসেবল প্রবলেম হয়, সেটা হচ্ছে দেখেন যে ভিজিএ চিপ আছে, মাদারবোর্ডে সব কিছু ওকে আছে, আপনার ডিবাগার কার্ডে আপনার কোডিং আসতেছে, কিন্তু আপনার ডিসপ্লে আসতেছে না। তখন কি হয় আমাদের, যে দেখবেন এখানে এইখানে দেখেন, এখানে দুইটা ক্যাপাসিটার আছে এবং এখানে আমাদের একটি সিরামিক ক্যাপাসিটার আছে। এই 3 ভোল্ট যায় এবং এখান থেকে 5 ভোল্ট যায়। এবং এই যে ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গেলে এবং এই সাইডে দুটো মসপেট আছে, এই মসপেট দুইটা আমাদের বেশিরভাগ নষ্ট হয়ে যায়, কালো কালো ছোটো মসপেটগুলো। এই মসপেটগুলো নষ্ট হয়ে গেলে আমাদের যে নো ডিসপ্লে প্রবলেম হয়, ভিজে থেকে আউট হয় না আর কি, আমাদের কি ভিজে থেকে ভোল্টেজ আউট হয় না, তখন কি মনিটরে আমাদের ডিসপ্লে প্রদর্শন করে না। এই কারণে আর কি আমাদের নো ডিসপ্লেটা প্রবলেমটা হয় এইখানকার প্রবলেমের কারণে। তো আরেকটি যে কারণে আমাদের নো ডিসপ্লে প্রবলেম হয় সেটি হলো, তো দেখেন এখানে আমাদের কি আছে, এই যে চিপসটা আছে, এটা মাদারবোর্ডের হচ্ছে মেইন চিপস আর বলা হয়, সুপার পাওয়ার আইও আর কি। তো এই চিপসটা অনেক সময় কি হয় আর কি, নষ্ট হয়ে যায়, বা এই চিপসের সাইডে মনে করেন অনেক ধুলাবালি জমে থাকার কারণে এই চিপসটা আমাদের মেইন হিসেবে কাজ করে আর কি। তো এই চিপসটা অনেক সময় কি ধুলাবালি জমে যায় এই চিপসের, মনে করেন যে আশেপাশে আর কি। এই চিপসটা বিভিন্ন কোম্পানি হয়, উইনবো কোম্পানি হয়, আইটি কোম্পানির হয়। তো এটি একটি চাইনিজ মাদারবোর্ড, এটাতে আইটি কোম্পানি ব্যবহার করা হয়েছে। তো এই মাদারবোর্ডে মনে করেন যে এই যে চিপসগুলো দেখতেছেন, এই চিপসটার আশেপাশে মনে করেন অনেক ময়লা জমে যায়, ময়লা জমে যাওয়ার কারণে মনে করেন যে ঠিকমতো কাজ করতে না পারলে, এই আইসিটা যদি আমাদের ঠিকমতো একটুতে যদি কাজ করতে না পারে, তো আমাদের হয়তো বা ব্রিজে ঠিকমতো ভোল্টেজ আসবে না, কোলক জেনারেটর আইসিতে ঠিকমতো ভোল্টেজ আসবে না, প্রসেসরে ঠিকমতো ভোল্টেজ যাবে না। তো তার কারণে নো ডিসপ্লে প্রবলেম। তখন আপনি কী করতে হবে, এই আইও সুইচটা আছে না, এই আইও সুইচটা আমাদের সুন্দর মতো ক্লিন করতে হবে, ক্লিন করে সাইড দিয়ে সোল্ডারিং পেজ দিয়ে এটাকে হালকাভাবে হিট দিতে হবে। এই কারণে আমাদের এর থেকে প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। তারপরে আমাদের যে সাউন্ডের আইসি আছে, এই সাউন্ডের আইসিটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই সাউন্ডের আইসিটা নষ্ট হয়ে গেলেও রিয়েস্টার প্রবলেম হয়। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের সাউন্ডের আইসি নষ্ট হয়ে গেছে? তো আপনারা এই যে সাউন্ডের যে আইসিটা আছে, এই আইসিটার উপরে আপনারা হাত দিয়ে দেখবেন যে আইসিটা কী পরিমাণ হিট হচ্ছে। আইসিটাতে আপনারা হাত দিয়ে থাকতে পারতেছেন না, মনে করেন যে হাত দিয়ে থাকতে পারতেছেন না, তাহলে আপনাকে বুঝতে হবে যে সাউন্ডের আইসিটা নষ্ট হয়ে গেছে। তখন আপনারা কী করবেন, এই সাউন্ডের আইসিটা রিপেয়ার করে দিবেন আর কি, চেঞ্জ করে দিবেন। আর যদি সাউন্ডের আইসি যদি না থাকে তো সাউন্ডের আইসিটা উঠাই দিবেন। সাউন্ডের আইসি না হলেও কি মাদারবোর্ড চলবে, তখন কি আপনাকে এক্সট্রাভাবে সাউন্ড কার্ড লাগাইয়ে চালাইতে হবে। তারপর আরেকটি কারণে নো ডিসপ্লে প্রবলেম হয়, সেটা যদি দেখেন এখানে একটা আমাদের ল্যান্ড চিপস আছে, এই ল্যান্ড চিপসটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই ল্যান্ড চিপস নষ্ট হয়ে গেলেও কি আমাদের নো ডিসপ্লে প্রবলেম হয়ে যায়। তো এই তখন কী করবেন, আপনার এই যে ল্যান্ড যে চিপসটা আছে, এই ল্যান্ড চিপসটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে দেখবেন যে ডিসপ্লে আসতেছে কিনা, যদি ডিসপ্লে আসে তো ওকে, আরেকটি ল্যান্ড চিপস লাগাই দিবেন। তো আরেক যদি ল্যান্ড চিপস আপনাদের কাছে না থাকে ওই মুহূর্তে, বা সেম মাদারবোর্ড বা ওই নাম্বারে কোনো ল্যান্ড চিপস না থাকে, তখন আপনারা যে কাজটি করবেন, তখন এই ল্যান্ড চিপস উঠাই দিবেন। তখন আপনাকে এক্সট্রা ল্যান্ড কার্ড লাগাইতে হবে বা ইউএসবি ল্যান্ড কার্ড লাগাই দিয়ে চালাতে হবে। ওকে ফ্রেন্ড, তারপর দেখা যায় যে এই মাদারবোর্ডগুলোতে যে দেখেন এই ধরনের বিশেষ যে বায়োস জাম্পার থাকে আর কি, এই জাম্পার কি ঠিক মতো যদি লাগা না থাকে আর কি, দেখেন এই যে দেখেন এই জাম্পারগুলো আর কি যদি ঠিক মতো লাগা না থাকে, তো এই কারণেও আর কি নো ডিসপ্লে প্রবলেম হয়ে থাকে। তো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে জাম্পারগুলো খোলাবেন, খোলা জাম্পারগুলো ঠিক মতো পরিষ্কার করবেন, কোনো কার্বন জমে থাকলে তারপরে সেটাকে উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে মনে করেন সেই কার্বনগুলো উঠাই দিয়ে আবার লাগাই দেবেন, এ থেকে আপনার নো ডিসপ্লে প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। তো আরেকটি বিষয় বলে দিই, আপনারা যখন নো ডিসপ্লে প্রবলেমে কাজ করবেন তখন আপনারা আমি যেভাবে বিষয়গুলো বললাম এগুলো স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাহলে কি আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি আমি এখান থেকে আর কি শেষ করলাম আর কি। আমার ভিডিওটি যারা এতক্ষণ থেকে ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন।